তোর ওই যে রাস্তা ভরে দিমু আমি দেখা ফালতু জানি কোনকার তুই কেমন অর্ডার করছ তুই কার কাছে কইছা What's up কাকা, this is Mohit back with another new video. আজকে আমার ভিডিওতে আলোচনা করব কি করে বলো বাবাজি না, আজকে আমি কোন ভিডিও দেখেন তাহলেই বুঝতে পারবেন। মিলির বাড়িতে আইছি আমার বাড়ি থেকে মিনিমাম 50 থেকে 60 কিলোমিটার দূর হবো। আজকে আমি এটা এমনই অসহায় ফ্যামিলির বাড়িতে আইছি, আমি আপনাকে দেখাইতাছি ওই পাশে বাড়ি ঘরটা না মানে আমাল তো আই মিন সাজামাল গরিব লোকের পাশে থাকে, এটা আমি মানলাম। হ্যাঁ তো হ্যালো বন্ধুরা, আপনারা একটু এটা মানবেন। তবে আমি যদি বলি এই আমাল তো আই মিন সাজামাল ইউটিউবে ফেসবুকে গরিব লোককে দেখায় পাবলিকের কাছে টাকা ইনকাম করে 3 ভাগে থাকে 2 ভাগ নিজের পকেটে রাখে, 1 ভাগ সেই মানুষটাকে দেয় যে মানুষটার সাথে নাকি ইমোশনাল ভিডিও করে সেই মানুষটারে হেল্প করার কথা কয়, 2 ভাগ রাখে 1 ভাগ সেই মানুষটাকে দেয়। বলেন কি? আরে খালাম্মা, আমি খুবই ভালো করে জানতাম তুমি এই কথা অবশ্যই কবা, তাই জন্য আমি তোমাদেরকে একটু বলি। তো হ্যালো বন্ধুরা, আপনারা একটু শুনেন। ঠিক আছে ঠিক আছে। কারণ এই আবার শুধু আই মিন সাজামাল গরিব মাসের টাকা যদি মায়ের নাই খাইতো তাহলে শুধু শুধু বাইক নিয়ে ক্যামেরা নিয়ে নিজের সময় নষ্ট করে গরিব লোকের বাড়ি যায় ভিডিও করতো না। বলেছো তুমি ঠিক তো দাও কেন? তো হ্যালো বন্ধুরা, এখন সময় পেট্রোলের যে দাম সেটা তো আপনারা খুবই ভালো করে জানেন। তো হ্যালো বন্ধুরা, আপনারা একটু ভাইবে দেখেন স্যার। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আরে আবার শুধু আই মিন সাজামালের যদি কোনো লাভই না হইতো তাহলে সে কি শুধু শুধু বাইকের তেল পুইরা গরিব লোকের বাড়িতে এমনি এমনি কি ভিডিওগুলো করতো? এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল। এজন্য কোশ্চেন বহুত করে বহুত কমেন্ট করে জানি না বুঝা বহুত কথা কয়, কিন্তু আমি সাজামাল বাইচা থাকতে 1 লাখ ফোঁটা রক্ত থাকা পর্যন্ত গরিব দেখে মানুষের পাশে থাকি। আরে আবার শুধু আই মিন সাজামাল ভাই, কেউ বাবুই কেন না বাবুই, আমি কিন্তু অবশ্যই ভাবছি যে তুমি গরিবের টাকা মাইরে খাও, না মানে তুমি গরিব লোকের পাশে থাকো, না মানে তুমি গরিব লোকের পাশে থাকো। আর তুমি গরিব লোকের পাশে থাকে গরিব লোককে দেখা ইউটিউবে ফেসবুকে থেকে মাসের কাছ থেকে টাকা কালেকশন করে 3 ভাগের 2 ভাগ নিজের পকেটে রাখা 1 ভাগ গরিব লোককে দিয়ে তুমি বলো আমি এদেরকে অনেক হেল্প করলাম। সাব্বাস পাইনা, সাব্বাস সাব্বাস বেটা। নিয়েন না, কিন্তু বহুতে মানে এখানে মানে কোশ্চেন মনে থাকা জাগে সাজামালের কি টাকা বের হয়েছে। আবার শুধু আই মিন সাজামাল তুমি ক্যামেরা অন করে পাবলিককে যতই বুঝাও না কেন আমি এদেরকে খুব সহায় করছি, কারণ পাবলিক এখন এটা বুঝবে না, কারণ পাবলিক এখন চুতিয়ে, কারণ পাবলিক এখন ভালো করে জানে তুমি এগুলা কি করতেছো। হ্যাঁ তো হ্যালো বন্ধুরা, এই আপাততগুলো যে মানুষের ইমোশন নিয়ে খেলা করতেছে সেটা তো আপনারা খুবই ভালো করে দেখলেন। বলেছো তুমি ঠিক তো দাও কেন? তার মধ্যে আবার এই আপালচুদা দলের সাথে নতুন করে জয়েন হয়েছে আবার আরেক আপালচুদা, মানে না মানে আপনাদের জাহিদ ভাই। বিশ্বাস করি না। আরে তুমি বিশ্বাস না করলে তাতে আমার, কারণ আমার কাছে প্রমাণ আছে, কারণ আমি প্রমাণ ছাড়া কথা বলি না। তাহলে একটু দেখেন 1700 টাকা ঘুরাই দিছিলেন না নাই পরে তুমি হাসা কথা কও ভাই এটা দাও 100। তো হ্যালো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা শেষ করার আগে আমি একটা কথাই বলতে চাই, এই আপাততগুলো যেগুলো করলো এগুলো সিরিয়াসলি করলো, আর আপনারা কি সিরিয়াস ভাবে নেবেন নাকি অন্য ভাবে নেবেন সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি তো সিরিয়াস ভাবে নিব, কারণ এই আপাততগুলো যা করতেছে সবকিছু সিরিয়াস ভাবে করতেছে, কারণ এই আপাতত আই মিন সাজামান ভাই কিন্তু অল্প কয়েকদিন আগে বাংলাদেশে গেছিল। বিশ্বাস করি না। আরে তুমি বিশ্বাস না করলে তাতে আমার, কারণ আমার কাছে প্রমাণ আছে, কারণ আমি প্রমাণ ছাড়া কথা বলি না। তাহলে একটু দেখেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? হ্যাঁ আছি ভালো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন। না মানে এই আপাততটা আমি সাজামালকে যাতে কেউ বলতে না পারে যে তুমি পাবলিকের টাকা মাইরা খায় বাংলাদেশে গেছিলা, আর তাই জন্য এই আপাতত আমি সাজামাল এই ভিডিওটা করছে। আর ভিডিও করে এখন লাভ নাই, কারণ পাবলিক এখন খুবই ভালো করে বুঝছে। কথা কি ক্লিয়ার না ভেজাল? তো হ্যালো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই।